এই গরমে হালকা তেল মশলার রেসিপি সকলে পছন্দ করে থাকেন। আজ আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি সেরকমই একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকবারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি হালকা একটি রেসিপি। চলুন আমি কিভাবে করছি করে দেখাই। আমি দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলটা আমি এরকমভাবে তেরছাভাবে কেটেছি আর পুরো খোসা ছাড়িয়ে নিইনি। এইভাবে পটলটা কেটে আমি এবার পটলটাকে একটু ভেজে নেব। পটলটার মধ্যে আমি এবারে দিয়ে দিলাম সামান্য লবণ আর দেব সামান্য হলুদ। লবণ আর হলুদটা দিয়ে পটলটা এবার আমি হালকা করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি পটলটাতে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দিয়ে দিলাম ঢাকনা। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি হালকা করে ভেজে নিলাম। দেখুন পটলটা ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুটাকেও বড় টুকরো করে কেটে নিয়েছি। আলু আর পটলটা নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এইভাবেই গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আলু পটলটাকে ভেজে নিলাম। এইভাবে আলু পটলটা ভেজে নিলে তেলটাও কম লাগবে আর রেসিপিটা খেতেও দুর্দান্ত হবে। এবার গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে, হাফ চামচ গোটা জিরে, চা চামচের হাফ চামচ গোটা ধনে, আর দেব এলাচ দুটো, দারচিনি এক টুকরো, দুটো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এই মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপরে আবারও আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলই করব। পরিমাণ মতো তেল দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। এখানে 1 ইঞ্চি মতো আদা আর একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা আছে, সেটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সব কিছু দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। দেখুন নাড়তে নাড়তে অনেকটাই তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব, আমি এখানে ওল সেদ্ধ করে নিয়েছি, মাদ্রাজি ওল। সেই ওলটা আমি এখন দিয়ে দিচ্ছি। ওলটা খোসা ছাড়িয়ে এইভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর প্রেসার কুকারে একটা বাটি দিয়ে নামিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে ওলটাকে দিয়ে দিলাম। ওলটা দিয়ে এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মশলাটার সাথে ওলটাকে কষে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটার সাথে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটল আর আলুটা দিয়ে দিলাম। পটল আলুটা দিয়ে ওলটার সাথে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব করে রাখা গরম জল। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। গরম জলের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে, যাতে এটা কিন্তু ঝোল রান্না করছি আমি, সেই জন্যে সেই আন্দাজ করেই জলটা দিতে হবে। এটা একদমই হালকা পাতলা ঝোল। গরমের সময় এইরকম হালকা ঝোল ভীষণ ভালো লাগে। পটল মাদ্রাজি ওল বাজারে এখন প্রচুর রয়েছে, সেটা দিয়ে এইভাবে হালকা পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে আমি ঢেকে দিয়েছি একদমই সুসিদ্ধ হওয়ার জন্যে। দেখুন সমস্ত সবজিগুলো আমার
সুসিদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে আমি চলে এসেছি। ওলটা তো সেদ্ধ করাই রয়েছে, আর সবজিগুলো সব সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়োটা। আর কোনো মশলাই আমি এখানে কিন্তু ইউজ করিনি, আপনারা দেখলেন। এবারে দিয়ে দিলাম সামান্য ঘিটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে গেল রেসিপিটি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। না করে খেয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন না কতটা সুন্দর। অল্প চিনি দিলাম, এটা আপত্তি থাকলে দেবেন না। রেসিপিটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। তার আগে আমি একটু সময় নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটা অফ করে এবার আমি রেস্টে রেখে দিচ্ছি। রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি। আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত। এইভাবে আপনারা এই সময় এই ওল, পটল আর আলুর ঝোল করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমি এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, ভীষণ সুন্দর আর খেতেও দুর্দান্ত। আমার এই রেসিপির সাথে এতক্ষণ ধরে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।